কি দেখেছেন? জবাবদিহি করবো কেন না ওইটা চালু আছে ওই যে কিছুক্ষণের মধ্যে আপু আসে এবারে নেই এবারে নেই পুলিশ আপু তাড়াতাড়ি বাইরে বের হয়ে এসে অবস্থা গেটে তালা লাগানো ওই ক্যামেরা সব দাঁড়া থেকে ওই ক্যামেরা কিন্তু ওরা ভিতরে ওইখানে ঢুকেছিল ওরা চাবি দেয় আমাদেরকে বলে চাবি তিনটালায় চাবি জানি না আমরা কোথায় এত কথাবার্তা বলে চাবি দেয় এক পর্যায়ে আমাকে তারা ছিনতাইকারীরা প্রায় 6টা গুলি মারে 4টা লাগে এটা ফোন দিচ্ছে এটা কয়টা শুরু করেছে এটা হচ্ছে ফোনে 11:45 এর সময় এখানে তো এই যে লেখা আছে যে 11টায় গেট বন্ধ তাহলে বন্ধ করে নাই কি কারণে উনি মনে করেন 11টার আগে গেট বন্ধ করছে সেটাই উনি পারবে জানেন 11টার আগে গেট বন্ধ করছে এবং কি কারণে কালকে আমাদের গেটটা খুললে অন্তত লোকটা বাঁচত উনি একমাত্র ভালো করে জানেন হঠাৎ করে গতকাল কি কেন সাবধান সেটা এটা খুবই সন্দেহজনক আপনারা কি মনে করছেন জি আমরা যদি সন্দেহ চাবিটা তার কাছে এর আগে ধরার পরে এর আগেই বন্ধ করে অনেক হয়ে দাঁড়া প্রায় 12টা আপনারা কি তার সাথে কথা বলছেন বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালাদের সাথে বাড়িওয়ালার গেট থাকবে ও আচ্ছা ওই সময় আমরা তিনতলায় আমরা গেছে গেট ধাক্কা দিছে কিন্তু বাড়িওয়ালারা গেট খুলে দিচ্ছে তারা চাবিও দেয় গেট থাকবে যে বাড়িওয়ালা চাবি দেয় না বাড়িওয়ালাও চাবি দেয় না দাঁড়ানো আমাদের হাত পা চাবি কিন্তু ধরছে দারবানে জানলা দিয়ে তারপরে দারবান আমরা মনে করেন চাবি দেয় এটা একটু রহস্যজনক লাগে না যে হঠাৎ করে পরিকল্পনা আমরা এটা সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার চাই হ্যাঁ আমরা এটা সুস্থ তদন্ত বিচার চাই যারা ভিডিও ফুটেজ আছে এবং সিসি ক্যামেরা আছে এবং উপযুক্ত শাস্তি দেওয়া যাতে সমাজের কোনো মানুষ আমার বাপের মধ্যে এরকম নির্যাতিত না হয় এবং ছিনতাইকারীদের উপর শাস্তি দেওয়া যেন না যায় হয় সমাজের মানুষ সবাই এগিয়ে আসে ওনার মেয়ে যান যান আপনার গিয়ে দাঁড়ান হ্যাঁ 7 নম্বর সামনে টাকা বাঁকুড়া ও সাদাপুর থানা মহিলা স্থানিক সমিতির সভাপতি হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ব্যবসায়ীরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা এখন কি করব? যদি আমরা দোকানের মালামাল সেফটির কারণে দোকান থেকে বাসায় রাখতে না পারি তাহলে আমরা কোথায় নিরাপত্তা পাবো? আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি 24 ঘন্টা না হোক 48 ঘন্টার ভিতরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতে চাই, আপনারা যে দেখছেন গতকালকে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, সুতরাং এই ভিডিও থেকে তথ্য উদ্ঘাটন করা সহজ হবে। আপনারা দেখছেন যে 3টা গুন্ডা করে এই সন্ত্রাসীরা এই অপারেশন কার্যক্রম চালাইছে। 3টা হুন্ডার নাম্বার প্লেট আছে, তাদের মালিকানা কারা এই মালিকানা শনাক্ত করা গেলে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা সহজ হবে। এবং তারা যে 6 থেকে 7 জন এসেছিল তারা কিন্তু তাদের মধ্যে একজন মুখোশ ছাড়া ছিল। আনোয়ার ভাইয়ের ব্যাগ যে নিয়ে গেছিল দৌটিয়া, সে তার মুখে মুখোশ ছিল না। সুতরাং ডাইনে বামে সমস্ত জায়গায়
সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক দিলেই কিন্তু এই ঘটনার তথ্য দ্রুত উদ্ঘাটন করা সম্ভব। আমি বর্তমান প্রশাসনের সমস্ত সুজকে অনুরোধ করব আপনারা দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই ঘটনার দুইটা তথ্য আমি একটু দিতে চাই সংগঠনের সভাপতি হিসাবে। আনোয়ার বা অলঙ্কার জুয়েলার্সের মালিক, সে আমার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক। উনি কিছুদিন আগে আমার কাছে একটা বিষয়ে হেল্প চাইছিল যে ভাই আমার কাছ থেকে সন্ত্রাসীরা চাঁদা দাবি করছে। আনোয়ার ভাই কিছুদিন আগে, গত এক সপ্তাহ আগে আমার কাছে সংগঠনের সভাপতি হিসাবে কি করণীয় উনি আমার কাছে হেল্প চাইছিল। তা আমি বললাম যে ভাই আসলে ঘটনা কি। উনি বলছে যে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করছে, অলরেডি বিভিন্ন নাম্বার থেকে আমি কিছু টাকা দিচ্ছি, কিন্তু এখন এই মুহূর্তে আমি কি করব। তখন ওনাকে বললাম ভাই আপনি একজন সচেতন ব্যক্তি হিসাবে তাদেরকে কেন টাকা দিচ্ছেন, আপনি এই মুহূর্তে পর্যন্ত টাকা দেওয়া বন্ধ রাখেন এবং কারা কারা কোন নাম্বার থেকে আপনাকে টাকা দিয়ে চাচ্ছে ওই নাম্বারগুলি প্রশাসনের কাছে দেন। আমার মনে হয় ওই একটা ক্লু হইতে পারে। তারা ক্ষিপ্ত হয়ে যখনই তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করছে, ওইটা থেকে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করতে পারে, এটা আমার একটা আইডিয়া। আমি মনে করি আনোয়ার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে তার মোবাইল নাম্বার ট্যাগ করলে তারা কারা কারা তাকে হুমকি দিচ্ছে, টাকা চাইছে, ওটার একটা ক্লু আসতে পারে। আরেকটা হলো এই এলাকার নিরাপত্তার জন্য 11টা বাজে গেট বন্ধ করা হয়, বলে গতকালকে কেন 10:30 বাজে গেট বন্ধ হইলো। নিশ্চয়ই এখানে পূর্ব পরিকল্পিত হিসাবে বাড়ির দারোয়ান জড়িত থাকতে পারে, এটা আমাদের একটা সন্দেহ। কারণ দারোয়ান সে বলছে যে চাবি আমার কাছে নাই বাড়িওয়ালা হিসাবে, কিন্তু সে গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে এর দায় এড়াইতে পারে না। তা বাড়িওয়ালার কাছে বিকল্প থাকবে, কিন্তু তার কাছে অবশ্যই 100 চাবি তার কাছে থাকতে হবে। সে অজুহাত দেখায়, আচ্ছা চাবি ছিল তারপরও সে গেট খুলে নাই। তার উচিত ছিল সে গেট খুললা সন্ত্রাসীদের কাছ থেকে আনোয়ার ভাইকে উদ্ধার করা, সে কেন করলো না? নিশ্চয়ই তার একটা যোগসূত্র থাকতে পারে। আমি প্রশাসনের কাছে শুধু এটা নয়, আমি বর্তমান প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের সংগঠনের আওতাধীন বিভিন্ন দোকানে বর্তমানে চুরি ডাকাতি বেরিয়ে গেছে। আমাদের কিছুদিন আগেও আমার এই নির্বাচিত সহসভাপতি লিটন ভাই, ওনার দোকান খিলগাঁও থানায় শিবাইবাগ এলাকায় লিটন পূজা, ওনার দোকানও কিছুদিন আগে 30 ভরি স্বর্ণ, 1.5 লক্ষ টাকা এবং প্রায় 600 ভরি রূপা নিয়ে গেছে। আজও পর্যন্ত 1 থেকে 1.5 মাস হয়েছে এই তথ্যের এই ঘটনার কোনো উদ্ঘাটন করা হয় নাই। আমরা এছাড়াও আরও 1 বছর আগে আমার সংগঠনের নির্বাচিত সহসভাপতি নিশিত সাহা, ওনার দোকানও সেম ঘটনা করে স্বর্ণ লোকা লুট হয়েছে। আমার সংগঠনের সহসভাপতি উনি এখন আসেন, আসবেন, ওনার নাম হলো নিশিত সাহা, মা গোল, কালীবাড়ি, রাজারবাগ এলাকায়। ওনার এলাকাতেও ওনার দোকানেও আপনারা দাঁড়ান। আচ্ছা, মোটামুটি এছাড়াও নন্দীপাড়া শাহাবুদ্দিন মার্কেটে কিছুদিন আগেও প্রায় 1 থেকে 1.5 মাস হয়েছে তাজনাহার জুয়েলার্স, আমি ক্লিয়ার করে নামটা বলি, তাজনাহার জুয়েলার্সে প্রায় 40 ভরি স্বর্ণ, ক্যাশ টাকা এবং আদার অন্যান্য মালামাল নিয়ে গেছে। ওই ঘটনারও আমরা আজ পর্যন্ত কোনো তথ্য বা উদ্ঘাটন আমরা আরেকটু আনোয়ার মেয়ের কাছ থেকে শুনতে চাই, আনোয়ার মেয়ে কি বলতে চাই এই ঘটনার সম্পর্কে। আপনার বাবা, আমি শেষ করছি, মেয়েকে দেন। একটু আনোয়ার ভাইয়ের মেয়ের কাছ থেকে শুনতে চাই এই ঘটনার কি দাবি জানাচ্ছেন, বিষয়বস্তু একটু বলেন। এখন দোকানদারের মেয়ে, আনোয়ার ভাইয়ের মেয়ে, উনি আপনাদের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সংক্ষেপে কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন শুনতে পাচ্ছি। কালকে যখন বাইরে গুলির শব্দ শুনতে পাই তখন আম্মু আর আমি আসি, কিসের শব্দ, আমি তো কিন্তু চিৎকার শুনতে শুনি যে না আগুন লাগে না, আমি যখন কয়েকটা তালা খুলতে যাবো দেখি চাবি নেই, দারোয়ানের কাছে বা চাবিটা দেন, ওনারা বলে চাবি কোথায়, আমরা চাবিটা 3 তলায় আছে, এরকম কথা বলে ওনারা এড়াইয়া যায়। ওনাকে আমি আর আমার আপুকে 4টা গুলি করার পর আমার কথা বলতে কথা লাইন হইলে এখন
চাবিও দেয় না তারা। আপু তিনতলায় গেছে বাড়িওয়ালার কাছে পর্যন্ত চাবি চাইছে, বাড়িওয়ালাও চাবি দেয় না। বাড়িওয়ালা চাবি কি দেওয়া তো দূরে থাক, দরজা যে এত জোরে থাবাইছে দরজাটা পর্যন্ত সে খুলে না যায়। আমার ভাড়াটিয়া কেন আমার বাসায় আসছে সে একটা বারও জিজ্ঞাসা করে নাই। একজন বাড়াইটা কেন দিলে ঘটনার যে এতক্ষণ ঘটে গেল এখন পর্যন্ত এই কোনো আইনি কোনো প্রয়োগ আমরা দেখলাম না, অ্যারেস্ট হয়নি একজনও। এই বিষয়ে আপনার কি মন্তব্য একটু বলুন। আমার মতামত হচ্ছে যে এখন আমার আব্বুর উপরে এরকম একটা বিপদ গেছে, মৃত্যু পাঞ্জা ভাবতেছে এখনো মৃত্যু পাঞ্জা এখনো লাইফ সাপোর্টে আছে, কান্না করেছিলেন ঢাকা মেডিকেলে আছে। এই যে আমাদের শেষ সম্পর্কটুকু নিয়ে গেল, আমরা এখন কি দিয়ে খাবো, কিভাবে চলবো, আমাদের পড়ালেখা কিভাবে চলবে? আপুর যে শেষ বৃষ্টি গতকালের এই ঘটনার পর এখন পর্যন্ত আটক কিংবা গ্রেফতারে করা হয়নি এবং সেখানে পুলিশ কিন্তু কোনো অভিযোগ জানাতে পারে। আমি আছি এখানে আনোয়ার, যিনি হাসপাতালে আছেন, ডাক্তার তাকে এখনো আসেন পর্যন্ত বলছেন না। তার মেয়ে কথা বলছেন ব্যবসায়ীদের আনোয়ারের মেয়ে অংশ নিয়েছেন। 48 ঘন্টার মধ্যে যেন ডাকাতি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আনে। বাবা সক্রিয় আপুর অবস্থা ভালো না। আপনারা তো জানেনই 4টা গুলি আর 2টা খালি একটা মানুষ অবস্থা করতে পারে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে না, প্রচুর ব্লিডিং হয়েছে, ওনাকে রক্ত দেওয়া হয়েছে, মানে এখনো একটা গুলি তার বডিতে আছে, ডক্টর বলছে অপারেশন করার পর আমাদের বডিতে কোনো জায়গায় বুলেটটা লাগছে। বর্তমানে ওনার একটা অপারেশন করা হয়নি। ঢাকা মেডিকেলে লাগছে না। শুনছিলেন বৃষ্টি কান্না করছিলেন কি আপনি? অনেক আচারি কান্না করতেছি, আল্লাহ এটা যে কত কষ্ট, নিজের বাবাকে সামনে দেখতেছি, চোখের সামনে দেখতেছি, দাবি জানাচ্ছেন সেই সাথে বাড়ির যে গেট বন্ধ হওয়া সেই দারোয়ান থেকে চাবি দেননি, গেট বন্ধ করে আমি বলি আপু চাবি তো বাবা চাবি না। আপনি তো ছিলেন ম্যানেজার, তারা কি আচরণ করেছে? বাড়িওয়ালা বা ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে, তারা কিছুই জানে না। তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র, দারোয়ানকে ইস্যুর করছে যে হ্যাঁ এখানে একটা ষড়যন্ত্র হবে, দারোয়ানকে এটা জড়িত আছে। আর তারা আমাদেরকে সতর্ক করছে এই ঘটনা ঘটার আগে দারোয়ানের সামনে বলতেছে যে আগেই ভাইয়াকে বললেন যে পরিস্থিতি খুব ভালো না, তাদের এই কথা বলে সে 2 মিনিটের মধ্যে গেটে তালা লাগিয়ে দিয়ে 40-এর দিকে আবু আয়েশা বাইক নিয়ে এখানে আসছে, সন্ত্রাসীরাও আসছে, ও গেট খুলে নাই। সন্ত্রাসীর ইচ্ছা মতো মোবাইল পয়সা ওটা শেষ সময় যা ছিল তার 1 লক্ষ টাকা ছিল ক্যাশ, 200 কোটি সর্বোচ্চ